নির্বাহী আদেশে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজই এ সংক্রান্ত আদেশ জারি হতে পারে। এই বিষয়ে আরো জানতে আমরা যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী মহসিন কবিরের সঙ্গে। তিনি আছেন সচিবালয়ে। মহসিন, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জামায়াতে ইসলামীকে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়া নির্বাহী আদেশে হওয়ার কথা, সেটার আসলে সর্বশেষ অবস্থাটা কি, এটা একটু আমাদের জানাবেন। আরিফিন, সরকারের নির্বাহী ক্ষমতা বলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আমরা দেখছি যে তোড়জোড় চলছে। এখন এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দপ্তর, সেখানে পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, পুলিশের যে বিশেষ শাখা এসবি তার প্রধান রয়েছেন, এবং এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আইন সচিবের সঙ্গে বৈঠক করেছেন, ঢাকা মহানগর পুলিশের কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন, অর্থাৎ সার্বিক দিক বিবেচনা করছেন তারা। এর আগে সকালে আইনমন্ত্রীর সঙ্গে আমরা অনানুষ্ঠানিকভাবে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে আজকে এই প্রজ্ঞাপন হবে এবং সেই প্রজ্ঞাপন সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত রয়েছে এবং আজকে প্রজ্ঞাপন হওয়ার কথা। এরপরে দুপুরে দেখেছি যে বেলা ৩টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তিনি ঘন্টা দুয়েক পরে ফিরেছেন। ফিরে তিনি নানান পক্ষের সঙ্গে বৈঠক করছেন, স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। এখন এই মুহূর্তে তার রুমে রয়েছেন পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, অর্থাৎ সরকারের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ে। যেহেতু এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, তাই কিভাবে এই সিদ্ধান্ত আসার পর রাজনৈতিকভাবে এবং একই সঙ্গে প্রশাসনিকভাবে এই সকল উদ্ভূত সমস্যার জন্য মোকাবেলা করা যায়, সব বিষয় নিয়ে তারা কথা বলছেন। এবং সেই সব প্রক্রিয়ার পরে হয়তো আশা করা যাচ্ছে যে আজকে যে কোনো সময় এই সরকারের নির্বাহী ক্ষমতা বলে যে জামাতকে নিষিদ্ধ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া হয়তো শেষ হবে এবং প্রজ্ঞাপন জারি হতে পারে আজ রাতের মধ্যেই।